প্রায় ১.৫ মাস ধরে পারস্য উপসাগরের উত্তাল পরিস্থিতির মধ্যে আটকে থাকা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা নিয়ে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা ও উদ্বেগ। আন্তর্জাতিক জলসীমার এই সংকট শুধু একটি জাহাজ বা ৩১ জন নাবিকে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক বাণিজ্য, কূটনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার বড় প্রশ্ন। শুক্রবার রাতে যখন ইরান ঘোষণা দেয় যে হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ মালিক ও নাবিকরা। সেই আশায় বুক বেঁধেই নোঙর তোলে বাংলার জয়যাত্রা। কিন্তু আশার আলো খুব দ্রুতই ম্লান হয়ে যায়। নির্ধারিত সময়ে হরমুজ প্রণালী অতিক্রমের প্রস্তুতি নেওয়ার পরও হঠাৎ করেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পক্ষ থেকে জাহাজটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে তৃতীয় দফার মতো ব্যর্থ হয়ে আবারও পারস্য উপসাগরের নিরাপদ এলাকায় ফিরে যেতে বাধ্য হয় জাহাজটি। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খানের ভাষ্যমতে, রাতের গভীরে যখন তারা প্রণালী পার হওয়ার জন্য প্রস্তুত, তখনই হঠাৎ করেই নির্দেশ আসে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এমন সিদ্ধান্ত নেয়ায় নাবিকদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এই জাহাজটির যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে, যেখানে ৩৭,০০০ টন সার নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ২ মার্চ মধ্যপ্রাচ্যে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর একাধিকবার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা হলেও প্রতিবারই ব্যর্থ হয়েছে বাংলার জয়যাত্রা। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী ইরান প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার পর শতাধিক জাহাজ একসঙ্গে সেই পথে এগোতে শুরু করে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অনেক জাহাজই এখনও অনুমতির অপেক্ষায়, আর কিছু জাহাজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে ইরানের কূটনৈতিক যোগাযোগ নিয়েও প্রশ্ন উঠছে। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শোক সমাবেশে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছিলেন, ইরান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে দেখে এবং বাংলাদেশের জাহাজগুলো দ্রুত ছেড়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত তার কোনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি, বরং বারবার বাধার মুখে পড়ে জাহাজটির অবস্থান আরও জটিল হয়ে উঠছে। বর্তমানে বাংলার জয়যাত্রা সৌদি আরবের রাস আল খাইর বন্দরের নিকটবর্তী নিরাপদ এলাকায় অবস্থান করছে। সেখানে অপেক্ষার প্রহর গুনছেন নাবিকরা। প্রতিদিনই তারা নতুন নির্দেশের অপেক্ষায় থাকছেন, কখন আবার সুযোগ মিলবে হরমুজ প্রণালী পার হওয়ার। কিন্তু প্রতিবারই সেই আশার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের এই সংকটের পেছনে রয়েছে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক প্রস্তুতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, সেটি কার্যত এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের প্রায় ১/৫ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তির আশাও তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ছিল ইতিবাচক ইঙ্গিত। কিন্তু বাস্তবতা হলো, এখনও সব জাহাজকেই সমানভাবে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। বিশেষ করে কিছু নির্দিষ্ট দেশের জাহাজের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা বা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের একটি বড় অংশ নির্ভর করে এই রুটের উপর। একটি জাহাজের আটকে পড়া মানে শুধু আর্থিক ক্ষতি নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন।